অতিথি আপ্যায়নেও বানিয়ে নেওয়া যেতে পারে এরকম একটা মিষ্টির ডেজার্ট। খেতে খুবই মজা, বানানো খুবই সহজ। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজার মিষ্টিটা বানিয়ে নেওয়া যায়। এত মজার মিষ্টিটা আমি কিভাবে বানাই, আশা করি পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। তাই মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি বিস্কিট নিয়েছি, আর এখানে আমি 50 টাকার বিস্কিট নিয়েছি একটা প্যাকেট। বিস্কিটগুলো আমি গুঁড়ো করে এভাবে ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। এখন আমি গুঁড়ো করে নিব। তা গুঁড়ো করা হয়ে গেছে, একদম মিহিনভাবেই গুঁড়ো করে নিয়েছি। তা গুঁড়োটা একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। এই গুঁড়োতে কোনো দানা দানা ভাব নেই, একদম ময়দার মতন মিহিন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে গুঁড়ো দুধ। তাই 2 চামচ পরিমাণ আমি গুঁড়ো দুধ দিয়ে দিব। 4 চামচের 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। তাই ঘি আর গুঁড়ো দুধটা বিস্কিটের গুঁড়ার সাথে ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তা ভালো করে মিশানো হয়ে গেছে। এখন লিকুইড দুধ দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। তা আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর হাত দিয়ে ভালো করে মতে নিচ্ছি। তা এভাবে আমি বারবার একটু দুধ দিয়ে নিয়েছি আর হাত দিয়ে ভালো করে মতে নিয়েছি, কারণ দুধের পরিমাণটা বেশি হয়ে গেলে ডোটা নরম হয়ে যাবে। ডোটা বানানো হয়ে গেছে, একদম নরমও না আবার শক্তও না, ঠিক এভাবে বানিয়ে নিয়েছি। তা রেস্টে রেখে এখন আমি 1 কাপ পরিমাণ ড্রাই নারকেলের গুঁড়ো নিব। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ ঘি। চিনির গুঁড়ো করা দিয়ে দিব 2 চামচ গুঁড়ো চিনি। তা এখন সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে মতে নিব। ঘি, দুধ, চিনি, ড্রাই নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ডো বানিয়ে নিব। তা ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তা নারকেলের ডোটা বানানো হয়ে গেছে। তা আমি হাত দিয়ে একটু শেপ দিয়ে গোলাকার করে বানিয়ে নিচ্ছি। তা এভাবে শেপ দিয়ে আমি রেখে দিয়েছি। এখন এখানে একটা পলিথিন নিয়েছি, কারণ বাসায় বাটার পেপার ছিল না। তা পলিথিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে রুটি বানানোর ফিরাতে দিয়ে দিলাম। এখন আমি বিস্কিটের গুঁড়ার ডোটাকে এভাবে বেলুনের সাহায্যে রুটির মতন করে বানিয়ে নিব, একটু মোটা আকারের। তা মাঝ বরাবর আমি যে ড্রাই নারকেলের ডোটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তো এভাবে এক সাইড থেকে আমি উঠাইয়া নারকেলের উপরে দিয়ে দিব। তা অপর সাইডে সেমভাবে আমি দিয়ে দিচ্ছি। তা হাত দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি, জানি ভিতরে কোনো বাষ্প না থাকে, কারণ এটা যদি ভালো করে আমি আটকিয়ে না দেই, নারকেলের সাথে ভালো করে মিশে না যায়, সেক্ষেত্রে দেখা যায় কাটার সময় ভিতরে ফেটে যেতে পারে। তা আমি আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা এখন বের করে নিয়েছি আর পলিথিনটাও সরিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিব, অনেকটাই শক্ত হয়ে গেছে। তাই সেমভাবে আমি কেটে নিব সবগুলো। তা কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম গুঁড়ো করে নিয়েছি, তা উপরে একটু দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য। এই খাবারটা খেতে কিন্তু বেশ মজা। আমরা কিন্তু
অতিথি আপ্যায়নও এভাবে বানিয়ে দিতে পারি। দেখতে অনেক লোভনীয়, খেতেও অনেক মজা। তা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তা এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কেমন?